বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই স্নিগ্ধ মুগ্ধ মমস কিচেন অ্যান্ড ব্লগ। তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ইন্ট্রো দিবে। ওর অনেক দিন ইচ্ছা ছিল আন্টির মতো এরকম কথা বলবে। তো আসুন আমরা ওর সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম আন্টি, সবাই কেমন আছে? আমি আন্টি ভালো আছি। নিশ্চয় শুনেছেন ও বলছে, তো ওর ইচ্ছেটা পূর্ণ হয়েছে। তো আজকে দেখাবো একদম অসুস্থ রোগীদের জন্য খুবই টেস্টিফুল এবং হেলদি একটি চিকেন খিচুড়ি বা বিরিয়ানি বলতে পারেন। আসলে চিকেন বিরিয়ানি বলে ভালো, কারণ খিচুড়ি তো ডাল থাকে। তো এখানে আমি নিয়েছি সবজি কিউব করে। এখানে আছে পেঁপে, গাজর আর আলু। আর এখানে নিয়েছি আমি টমেটোর চোকলাগুলোকে নিয়ে নিয়েছি, কারণ ওগুলো নিলে একটু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর এখানে আছে আদা পেস্ট, রসুন পেস্ট, আর তো টমেটো আছে, সেটা হচ্ছে আমার এই যে ফ্রোজেন করা টমেটো। তো আলুগুলো পেঁপেগুলো ভিজে রেখেছি, কারণ ভিজে না রাখলে দেখা যাচ্ছে অনেক সময় আলুটা কালো হয়ে যায়, সবাই অবশ্য জানেন। তো এইভাবে ঠিক আলুগুলো ভিজে রাখলে খুব সুন্দর থাকে। আর চিকেনগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মানুষ অনেকটা অসুস্থ হয়ে আছে। এর মধ্যে একটা বলে রাখি, আমি চিকেনগুলোকে সব ধরনের মশলা দিয়ে বয়েলে বসিয়ে দিয়েছি। এই যে দেখেন চিকেনটা খুব সুন্দর বয়েল হয়ে গিয়েছে। এখানে বাড়তি শুধু একটু আছে মেথি, একটু মেথি পাউডারকে দিয়েছিলাম। তো এই জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো, ইনশাল্লাহ সেটাও শেয়ার করব। তো এখন ওয়েদার যদি চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে সবাই মানুষ বেশিরভাগ সময় অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চারা। আর আল্লাহর রহমতে আমার বাচ্চারা সুস্থ আছে। যেটা নাকি প্রায় সময় দেখা যাচ্ছে এখন চিকেন ফক্স, এটা অনেকটা বেড়ে যাচ্ছে অসুখটা। যার কারণে অনেক সময় শোনা যাচ্ছে স্কুল বন্ধ থাকবে, স্কুল কলেজগুলো। কেউ চাচ্ছে অনলাইনে ক্লাস, কেউ চাচ্ছে অফলাইনে ক্লাস। আর ইলেকট্রিসিটি, আচ্ছা আমার বাসায় ডিস্টার্ব না করলেও ছেলের স্কুলে ইলেকট্রিসিটি প্রচুর ডিস্টার্ব করে যাচ্ছে, কারণ ওরা একদম গরমে অস্থির হয়ে যাচ্ছে। যদিও আজকে ওয়েদারটা একটু কুল ছিল। তো কাদের এমন হচ্ছে অবশ্যই জানাবে যে কার কোন এলাকায় ইলেকট্রিসিটি ডিস্টার্ব করে যাচ্ছে। আর আপুরা তোমরা কে কোথা থেকে বলছো সেটাও কমেন্টসে বলিও, তাহলে আসলে খুব ভালো লাগবে। আর যে যে এলাকারে জেলারে হোক না কেন, তোমাদের জেলার একটি জনপ্রিয় রেসিপি শেয়ার করবে, তাহলে আমরাও একটা সুন্দর রেসিপি জানতে পারবো তোমাদের শেয়ার করার মাধ্যমে। আসলে আমাদের মেয়েদের যত কিছুই বলো, আমরা যত কিছু দেখাই না কেন, সর্বশেষ আমাদের আসলে একটা ফোকাস থাকে, সেটা হচ্ছে যেমন আমাদের বাচ্চারা কি পছন্দ করে বা কি খেতে চায়, হয়তো কিচেন রুমটায় ফোকাস থাকে যে ওখানে আমরা বাচ্চাদের জন্য কী তৈরি করবো বা বাচ্চারা কী পছন্দ কী খাবে, সেটাই যত কিছুই করি না কেন, যত কিছুই দেখাই না কেন, স্বাস্থ্য ফোকাস এটাই থাকে। আমার মনে হয় সবারই, সব মায়েদেরই সেটা থাকে। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার আসলে ফোকাসটা ওইটাই থাকে। এর মধ্যে বলে রাখি, আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে বয়েল করে তুলে নিয়েছি। আর এখানে যে আমি যে সবজিগুলো কুটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো আমি সবজি কি ছোটো ছোটো করে নিয়েছিলাম, সবগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলোকে আমি প্রথমে একটু বয়েল করে নেব। আর এই যে এখানে আমি সবগুলো মশলাকে আসলে ভেজে নিয়েছি। আর একটু আসলে দেখানো হয়নি, ওই জিনিসটা চলে গিয়েছে। এখানে আছে হাফ টি স্পুন ধনিয়া, আর আছে 4 টেবিল স্পুন আছে এখানে জিরা, আস্ত জিরা। আর আছে এখানে 2 টেবিল স্পুন লং, আর আছে শুকনো মরিচ 2টো, তেজপাতা 2টো, আর আছে 1 টিস্পুন এখানে গোলমরিচ। তো লংটা আমি বেশি দিয়েছি, কারণ ঠান্ডা সর্দি কাশি বা আমাদের শরীর পেন করলে লংটা আর গোলমরিচটা নাকি খুব কার্যকর, উপকারী। এই জন্য আমি লংটা বেশি দিয়েছি। আর এখন সবগুলোকে আমি হামাম দিস্তায় থেতো করে নেব, কারণ ব্লেন্ডারে করে নিলে সত্যি কথা বলতে ওই ফ্লেভারটা থাকে না, যে ফ্লেভারটা যদি শিলপাটায় গুঁড়া হয় বা হামাম দিস্তায় করা হয়। তো যেহেতু শিলপাটাটা আমরা পিষতে পারি না, আমি আমার শিলপাটা আসলে পিষা হয় না, হাতটা খুব ব্যথা করে। তো এই জন্য আমি হামাম দিস্তায় থেতো করে নিই। দেখো কত সুন্দর, একটু ইয়া হয়েছে, একদম দানা দানা ভাব আছে, যেটা দাঁতের নিচে পড়লে আর খুব ভালো লাগে। আর কত সুন্দর একটা ফ্লেভার আসছে আসলে। যদি এই মশলাটা করো বাসায় অবশ্যই বুঝতে পারবে। আর এই মশলাটা দিয়ে চিকেনও করা যায়, চিকেন করলেও খুব টেস্ট হয়। আর আমি অবশ্যই এটাতে চিকেনটাও করি, চিকেন রান্না করার পরে একটু ছিটিয়ে দিয়ে খুব ভালো হয়। তো যদি কখনো সম্ভব হয় মশলাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিছু লং আমার আস্ত রয়ে গিয়েছিলো, সেগুলো আমি পরে আবার থেতো করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি, তাহলে দাঁতের নিচে পড়লে যাতে একটু খারাপ না লাগে, এই জন্য। তো যেটা বলছিলাম, সব জায়গায় শোনা যাচ্ছে চিকেন ফক্সটা বেড়েছে। আসলে চিকেন ফক্সটা তো একটু ছোঁয়াচে ধরনের একটা রোগ। তো এই জন্য কারো চিকেন ফক্স হলে আসলে একটু নিজেকে সেফটি থাকতে হয়, আমি যতটুকু শুনে আসছি আসলে। তো
তো আল্লাহ রহমতে আমরা অনেক সবাই সুস্থ আছি, আমি ভালো আছি। আর আমি দোয়া করি সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। কেননা এই যে সবাই সুস্থ থাকলে আসলে শুনতে ভালো লাগে, অসুস্থ হলে আর মানে খুব ভালো লাগে না, খুব খারাপ লাগে। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলে অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করিও, একটা লাইক দিও। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে বেল আইকনটা ক্লিক করে রাখতে পারো, আর অবশ্যই শেয়ারও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তো যেটা বলছিলাম আসলে আসলে আমরা তো বলতে বলতে অনেক কথাই বলি, অনেক কথাই আমরা অনেক বলতে বলতে আমরা মানুষের প্রিয় হয়ে যাই। আর আমরা শুনতে শুনতে অনেক সময় আমরা অনেক কিছু শিখেও ফেলি। তো যেমন একটা জিনিস খেয়াল করছি কিনা সবাই জানি না, আমরা যা ইউটিউবে ভিডিওটা দিই দেখা যাচ্ছে যেটা আমার কাছে যেটা মনে হয় আসলে সেটাই শেয়ার করি। যখন আমরা ইউটিউবে আসি তখন দেখা যাচ্ছে আমার নতুন থাকতে থাকতে হাঁটিয়ে হাঁটিয়ে পা করে যখন বড় হতে থাকি তখন একটা মানে অদৃশ্য বন্ধন তৈরি হয় সব আপুদের সাথে, সব পরিচিত যারা আমাদের সাথে সাবস্ক্রাইব করে তাদের সাথে। তো বন্ধনটা মনে হয় আমার কাছে একটা নিজস্ব জগৎ, মানে নিজস্ব জগৎ একটা থাকে। যেমন আমার একটা নিজস্ব জগৎ আছে যেখানে সব আমি নিজে থেকে করতে পারি। তো সেম আমার কাছে মনে হয় ইউটিউবের এই চ্যানেলটা আমার একটা নিজস্ব জগৎ, যে এখানে আমার অনেক কথা বলছি বা দেখছি। আমি যখন কারো আপুদের ভিডিও দেখি আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ওদের সাথেই দেখছিলাম, ওরা পাশে আছে। আর যখন কমেন্টস করি তখনও মনে হচ্ছে ওদের সাথে কথা বলছি বা কথা রিপ্লাই দিচ্ছি। যেমন আমরা ফোনে কথা বলি, এটা অদৃশ্য কানেক্টেড মনে হয়। মানে তোমাদের কাছে কীরকম মনে হয় আমি জানি না, আমাদের কাছে মনে হয় একটা অদৃশ্য বন্ধন, মানে অদৃশ্য একটা যোগাযোগ, যেটা আসলে খুব ভালো লাগে। তো এটা ডে বাই ডে তৈরি হয়ে আসলে তখন মনে হয় যে বাংলাদেশে আসলে মানুষের মধ্যে এখনও মানে দয়া মায়া মমতা আসলে এখনও কমে যায়নি। মানুষ অনেক আন্তরিক আছে, যখন কমেন্টসগুলো পড়ে বোঝা যায়। আর সেটাই বলছিলাম। আর কার কাছে কীরকম লাগে অবশ্য জানি না, আমার কাছে ঠিক সেরকমই মনে হয়। মানে নিজের আসলে জগৎ নিজেটা ভালো লাগা তৈরি হয় আস্তে আস্তে, যখন এক একটা কমেন্টস পড়ে এক একটা নতুন করে মানুষের পরিচিত হই বা কেউ কমেন্টস রিপ্লাই করে তখন খুব ভালো লাগে। তো এই জিনিসটা আমরা আসলে মানে কেউ কাউকে না দেখে যে একটা মানে একটা একটা যোগাযোগ তৈরি হওয়া, কেউ কাউকে না দেখে কারোর জন্য প্রে করা, এটা কি আসলে ভাবো কম ভাগ্যের কথা? এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার আমার মনে হয়। যে আমরা কাউকে দেখি না, কিন্তু কাউকে চিনি না, কিন্তু শুধু একটা যে ইউটিউবে আমরা ভিডিও আপলোড করার কারণে একজনের সাথে একজন বন্ধুত্ব তৈরি হয়। তো এটা সত্যি কি একটা ভাগ্যের ব্যাপার মনে হয় না? আমার কাছে তো সেটাই মনে হয় যে এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। এত ভালোবাসা পাওয়া মানুষের কাছে, এত মানে বন্ধন তৈরি হওয়া, এত যোগাযোগ রাখা। যেমন আমার শাশুড়ি যখন মৃত্যুবার্ষিকী একটা ভিডিও দিয়েছিলাম, অনেক আপুরা অনেক প্রে করেছো আমার আব্বুর জন্য, আমার আব্বুর জন্য দিয়েছিলাম, আমার আব্বুর জন্য অনেক প্রে করেছো, আম্মুর জন্য দিয়েছিলাম, আম্মুর জন্য অনেক প্রে করেছো। এই যে এটা তো শুধুমাত্র সম্ভব হয়েছে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড দেওয়ার কারণে। কারণ তা নাহলে তো কেউ জানতো না আসলে এত দোয়া, এত প্রে কেউ করতে পারতো না। আমরা শুধু প্রে করতাম। তাহলে এই জিনিসটা মানুষ নিঃস্বার্থভাবে করে। এখানে তো মানুষের বা কোনো আপদের কোনো ভাইয়েদের কারোই কোনো স্বার্থ থাকে না, ঠিক না? আমি আসলে সেটাই বোঝাতে চাচ্ছিলাম, জানি না আমি বোঝাতে পেরেছি কি না। আর যদি কেউ বুঝতে পারো অবশ্যই বলিও আমাকে। আর যদি তোমাদেরও সেরকম মনে হয় যে আমি যেরকম ভাবি, তাহলে সেটা কমেন্টে জানাতে পারো, অনেক বেশি ভালো লাগবে। তো নিশ্চয়ই আমি কথা বলতে বলতে তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারছো আমি ঠিক কীভাবে রান্নাটা করে যাচ্ছি। কারণ রান্নাটা আমরা সবাই করতে পারি কম বেশি, শুধুমাত্র কারো সিস্টেমটা একটু ভিন্ন থাকে বা নিয়মটা ভিন্ন থাকে, জাস্ট এতটুকুই। তো যেটা বলছে আমরা যত কিছু করি ফোকাস থাকে আমাদের রান্নার দিকেই। তো আমার ছেলেরা বলছিল আজকে চিকেন বিরিয়ানি খাবে দুপুরে, বাইরে একটু বৃষ্টি ছিল। আর আমি বলছিলাম চিকেন তো বেশি নয়, বাসায় যা আছে তা দিয়ে আমি প্রায় করে ফেললাম। প্রায় এখানে 1/2 কেজি উপরে চিকেন ছিল, ওরা দিয়ে আমি 3 পট চাউল দিয়ে চিকেনটা করেছি। আর এখানে চাউলটা ছিল আতপ চাউল, কারণ এখন আবার বাহির থেকে পোলাও এনে রান্না করা আরও অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক আমি যেভাবে করেছিলাম সবাই দেখে বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি এখন দমে বসিয়ে দিচ্ছি, দমে বসিয়ে দিলে চিকেনটা পানি কম দিলেও খুব সুন্দর করে নিজে নিজে হয়ে যাবে। আর আমি দমে বসে সিস্টেমটা কী করি, যখন আমি দমে বসিয়ে দিই যে আমার চাউলটা একদম শক্ত আছে, মাঝখানে একটু পানি দিয়ে বসিয়ে দিই, তাহলে একদম মানে 45 মিনিট রেখে দিই, সবগুলো ভাত খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। একটা ভাতও চাউল বা শক্ত থাকবে না এবং খুব ঝরঝরে থাকবে। তো তোমাদের কার কার স্কুলে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে একটু জানিও, কারণ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় মোবাইল দেখে যাচ্ছি। অনেক গার্জিয়ান চাচ্ছে অনলাইনে ক্লাস, অনেক গার্জিয়ান চাচ্ছে অফলাইনে। আচ্ছা আমি বুঝতে পারছি না পারিপার্শ্বিক অবস্থা, কারণ অফলাইন বলবো না অনলাইন বলবো। তো মাঝে মাঝে বলা হয় অনলাইনে ভালো, কেন যে বাচ্চার সেফটি থাকবে, আর তাছাড়া ইলেকট্রিসিটি না থাকলে তো
আসলে গরমে ক্লাস করতে কষ্ট হয়। আর তাছাড়া আরেকটা জিনিস আছে, গরমে অনেক সময় বাচ্চা অসুস্থ ফিল করে, তখন অনেক সময় অসুস্থ হয়ে যায়। এই জন্য আসলে অনলাইন ক্লাসটা ভালো। আবার অফলাইনে বলছি এই কারণে, আসলে বাচ্চারা স্কুলে গেলে একটা পড়াশোনার প্রতি আগ্রহটা বেশি থাকে, যেটা বাসায় থাকলে খুব কমই হয়। আর ওদের কাছে তো মোবাইল গেলে দেখা যাচ্ছে আর সহজে পাওয়া যায় না। ওই যে অনলাইন অফলাইন বলে ব্যাস মোবাইল নিবে আর দিতে যাবে না। তো এই জন্যই মাঝে মাঝে মনে হয় আসলে অফলাইনে ভালো। তো আমি কী করে যাচ্ছি নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, মাছকে একটু গর্ত করে পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার চাউলটা একটু শক্ত আছে। ঠিক যদি এভাবে পানি দিয়ে দাও তাহলে যেটা বলছি সবগুলো চাল খুব সুন্দর সিদ্ধ হয়ে ঝরঝরে থাকবে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ আমার লবণটা একটু কম হয়েছিল, আর লবণ কম হলে তো টেস্টটাই নষ্ট হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা, কারণ এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তাগুলো। ঠিক এখন যখন আস্তে আস্তে ফুটে উঠবে তখন অটোমেটিক পুরো ঘরটা একদম গন্ধে ভরে যাবে। এই জন্য ঠিক আমি এভাবে দমে দিয়ে দিই। নিশ্চয় খেয়াল করেছো আমি আজকে এখানে তেমন টক দই ইউজ করিনি, আদা রসুন খুব কম ইউজ করেছি, কারণ আমি যেহেতু বলেছি এটা অসুস্থ পেশেন্টদের জন্য, আর বলছিলাম এটা হেলদিও। তা আমি ঢেকে দিয়েছি, কারণ আমার একটা ঢাকনা ছিল ওইটা আমি ফেলে দিয়েছি, তারটা কেনা হয়নি। এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুকটা। দেখো কত ঝরঝরে হয়েছে। যেহেতু একটু গরম থাকার সময় একটু আঠালো থাকে, ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যায়। আর এখানে করে নিয়েছিলাম আমি পটেটোকে একটু ফ্রাই করে, যেটা আমাদের বাসায় খুব সবার পছন্দ, তেঁতুল দিয়ে, সেটা অবশ্য তোমাদের দেখাবো। আর সালাদ তো অবশ্যই থাকবেই। তো এই যে, তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হয়েছে।